এই দেখো, দরজায় দাঁড়িয়ে ঘা দিচ্ছি আমি। আমার গলা শুনে যদি কেউ দরজাটা খুলে দেয়, তাহলে আমি ভেতরে ঢুকব, তার সঙ্গে খেতে বসব, আর সেও বসবে আমার সঙ্গে। তাদের চোখ থেকে মুছিয়ে দেবেন তিনি সমস্ত অশ্রু জল। তখন মৃত্যু আর থাকবে না, থাকবে না আর শোক, আর্তনাদ, দুঃখ, যন্ত্রণা। যখন জলরাশি পার হবে তুমি, তোমার পাশে থাকবো আমি। যখন নদ নদী পার হবে তুমি, স্রোত এসে তোমায় ডুবিয়ে দেবে না। যখন আগুনের মাঝখান দিয়ে হেঁটে যাবে তুমি, সেই আগুনের শিখা তোমায় পোড়াতে পারবে না। সংকটের দিনে আমাকেই স্মরণ করো তুমি, তাহলেই আমি বাঁচাবো তোমায়, আর তুমিও করবে আমার মহিমা কীর্তন। ধার্মিকেরা ডাকে, ঈশ্বর সাড়া দেন। সকল সংকট থেকে তাদের তিনি উদ্ধার করেন। সদা প্রভুই আমার রাখাল, আমার কিসের অভাব। সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুইয়ে রাখেন, আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে, সঞ্জীবিত করেন আমার প্রাণ। নিজের নামের গৌরব প্রকাশ করতে আমায় ধর্মপথেই চালিত করেন তিনি। সদা প্রভুই নিপীড়িতদের আশ্রয়স্থল, কষ্টের সময় তাদের দুর্গ তিনি। যারা জেনেছে তোমার নাম, তারা তোমারই ওপর ভরসা করে। কেননা হে প্রভু, যারা তোমাকে খোঁজে তাদের কখনো ত্যাগ করনি তুমি। হে আমার প্রাণ, সদা প্রভুর পবিত্র নামের ধন্যবাদ করো। তার সকল উপকার ভুলে যেও না। তিনিই তো তোমার সকল অপরাধ ক্ষমা করেন, তোমার সকল রোগব্যাধি নিরাময় করেন। অধোলোকে পতনের হাত থেকে তিনিই তো তোমার প্রাণ রক্ষা করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। যে ব্যক্তি পরাৎপরের আশ্রয়ে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বাস করে। যদি তোমার এক পাশে ধরাশায়ী হয় সহস্রজন, অন্য পাশে 10 সহস্রজন, তবু কোনো অনিষ্ট তোমাকে ছুঁতেই পারবে না। তুমি শুধু চোখ মেলে সব কিছু ঘটতে দেখবে, দুষ্টদের শাস্তি দেখবে তুমি। গিরিপর্বত সরে যেতে পারে, পাহাড়ও টলে যেতে পারে, কিন্তু আমার দয়া তোমার উপর থেকে সরে যাবে না কখনো। যিনি তোমার প্রতি সদয়, সেই স্বয়ং ঈশ্বরই এই কথা বলছেন। আমরা তো ঈশ্বরেরই রচনা, খ্রিস্ট যিশুর আশ্রিত হয়ে সৃষ্ট হয়েছি আমরা সেই সমস্ত সৎকর্ম করার জন্যে, যা ঈশ্বর আগে থেকেই আমাদের নিত্য কর্তব্য বলে স্থির করে রেখেছেন। আশার ঈশ্বর তোমাদের এই খ্রিস্ট বিশ্বাসী জীবনে তোমাদের অন্তর ভরিয়ে তুলুন সর্বাঙ্গীন আনন্দে ও শান্তিতে, যাতে পবিত্র আত্মার প্রেরণায় তোমরা অঢেল আশায় উদ্বুদ্ধ হয়ে ওঠো। স্বয়ং শান্তির ঈশ্বর তোমাদের পবিত্র করে তুলুন। তিনি তোমাদের সমস্ত সত্তা, আত্মা, প্রাণ ও শরীর নিত্যই ঘিরে রাখুন। তোমরা যেন আমাদের প্রভু যীশুখ্রিস্টের সেই মহা আগমনের দিনটি পর্যন্ত অনিন্দনীয় হয়ে থাকতে পারো। যিনি তোমাদের আহ্বান করেন, পরম বিশ্বস্ত তিনি, যা করার তিনি নিশ্চয়ই করবেন। কারণ ঈশ্বর
জগৎকে এতই ভালোবেসেছেন যে তাঁর একমাত্র পুত্রকে দান করে দিয়েছেন, যাতে যারা তাঁকে বিশ্বাস করে তাদের কারো যেন বিনাশ না হয়, তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন। জেনে রাখো, শীঘ্রই আসছি আমি। মানুষের কাজের জন্যে আমার যা দেবার আছে তা সঙ্গে নিয়েই আসছি আমি। প্রত্যেককে দেব আমি তাদের কাজের যোগ্য প্রতিফল। আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম, আমি শেষ, আমি আদি, আমি অন্ত। প্রীতিভাজনেরা, এমন প্রতিশ্রুতি যখন আমাদের শোনানো হয়েছে, তখন এসো, যা কিছু আমাদের দেহ মনকে কলুষিত করে থাকে তা থেকে নিজেদের মুক্ত করে আমরা শুচি শুদ্ধ হয়ে উঠি। এসো, ঈশ্বরকে সম্ভ্রম করে সম্পূর্ণ পবিত্র হয়ে উঠতে চেষ্টা করি।